ওনারা বলছে পুলিশ প্রশাসন ছাড়া কাউরে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আপনি কেউ জানি না উনি বেঁচে আছেন না মরে গেছে। প্রতিটি একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা এবং জীবনের অবলম্বন। তাদের কষ্টের গল্পগুলো কোনো পরিসংখ্যান দিয়ে বা এই 26টি সংখ্যার মাধ্যমে মূল্যায়ন করা যায় না। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণ আন্দোলনের এই সময় 26 জন প্রবাসী সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই কোনো বৈধ বিচারিক প্রক্রিয়া। তবু গত 8-9 মাস ধরে তারা বন্দিশালায় আটক রয়েছেন। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশের দূতাবাস থেকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে। এটি একদিকে যেমন প্রবাসীদের মত প্রকাশের অধিকার হরণের দৃষ্টান্ত, অন্যদিকে মানবাধিকার ও কূটনৈতিক দায়িত্বের চরম লঙ্ঘন। আমরা মনে করি যে এ ধরনের পদক্ষেপ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের পরিপন্থী। রাষ্ট্রের দূতাবাস যেখানে প্রবাসী নাগরিকদের সহায়তা ও নিরাপত্তার আশ্রয়স্থল থাকার কথা, সেখানে তাদের বিরুদ্ধে নেওয়া এই অবস্থান আমরা মনে করি যে এটি একটি সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আজ আমরা স্পষ্টভাবে সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 2টি জরুরি দাবি জানাচ্ছি। দাবি 1, আটক প্রবাসীদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এটি একটি সুসংহত কনসুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন করতে হবে অবিলম্বে। দাবি 2, দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই 26 জন প্রবাসী নাগরিককে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 26 জন প্রবাসী বন্দী থাকার ফলে তাদের পরিবার বাংলাদেশের চরম মানবিক সংকটে পড়ছে, পরিবারগুলো আর্থিক সমস্যায় ভুগছে, সন্তানেরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এবং পরিবারগুলো প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশায় ভুগছে। তাদের একমাত্র অপরাধ ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি ভালোবাসা ও সমর্থন। আজ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে এই বার্তাটি আমাদের জনগণ এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই। এই 26 জন মানুষ কেবল নাম নয়, তারা প্রত্যেকে কোনো পরিবারের শেষ আশ্রয়, জীবনের চালিকা শক্তি। তাদের মুক্তি এখন কেবল সময়ের দাবি নয়, এটি একটি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব বলে আমরা মনে করছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত ব্যবস্থা নিয়ে এই 26 জন প্রবাসী এবং এর বাইরেও আরো যত প্রবাসী রয়েছেন সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিন। আমরা আপনাদের, বাংলাদেশের সমাজের এবং বাংলাদেশের সকল সাংবাদিক সমাজের সহায়তা কামনা করি, যেন এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে তুলে ধরা হয় এবং রাষ্ট্র দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমি আপনাদেরকে সবাইকে আবার এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তারিক আদনান মুন, গ্লোবাল কোঅর্ডিনেটর, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। ধন্যবাদ। আমরা পরিবারের কথা শুনবো। কথা বলার জন্য অনুরোধ করছি তানিয়া আক্তার। ওনার স্বামী এখনো কারাগারে আছেন, আজকে প্রায় 1 বছর হতে চললো, কিন্তু সরকারের পক্ষ থেকে ওনারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না এবং মানবিক জীবনযাপন করছেন। আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমাদের আছেন শুধু একজন না, ওনারা প্রায় লিস্ট মোতাবেক ওনারা 26 জন আছেন। বিগত আমাদের উপদেষ্টার আন্তরিকতার কারণে 188 জনকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যত সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন, এনসিপি যত নেতা কর্মীরা আছেন, তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মানুষগুলোকে ফিরে আনেন। শহীদ মামি বাড়িতে 5 বছর পরে আসতেছিল। 24শে অক্টোবর রাতে রাত 2টায়
আবু ধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই ব্যাপারে। আমাকে বলছি একটু সমস্যা হয়েছে, দুইটা মেয়ে ইনভাইট করো। এরপর থেকে ওনার লাইফে অফ হয়ে গেছে। 2 মাস আমরা ওটার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলতো, মা তুই কান্না করিস না, হয়তো এয়ারপোর্ট অবজেক্ট কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নেই। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিতে ওনারা বলছে পুলিশ প্রশাসন ছাড়া কাউকে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আমরা কেউ জানি না উনি বেঁচে আছেন না মরে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে, ওনার বাবা দিদি স্ট্রোক করছে, ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন, ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাটা 5 বছর পরে দেখি উনি এসে। আমার বাচ্চাটা তখন বলে, আম্মা ওরা আসছে না, আপু কই? তুমি বললে যে আপু সকালে আসবে, তারা কেন আসতেছে না? আমার বাচ্চাটা ভাই বিশ্বাস করেন এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বললে আমি বুঝাইতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে, মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদুল ফিতর কাটাইলো, ঈদুল আজহা কাটাইলো, আমরা কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন? আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ চুনি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলবো যে অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, অনেকজনের বাচ্চা কাছে স্কুল থেকে না ফেলছে শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স উনি একজনই। এমন না যে আমার ফ্যামিলিটারে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে থেকে দুবেলা দুপুরে খাইতে পারতেছে, এটুকু। এর বাহিরে আর কোনো কিছু না। আমি রাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি গত যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। রাজনীতিবিদ বলেন, যত লেখাপড়ি আছে করি নাই এমন কোনো জায়গা নেই, যাই নাই এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ, টেনশন করি না, চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশন তো করা লাগে না, অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে, ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়ে না, কিন্তু টেনশন করিয়ে না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা দেখে, বাচ্চাদের অবস্থা দেখে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে রাখি যে আমাদের ফ্যামিলি গুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা ছাড়া আপনার কোনো আস্থা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে